আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির ডিজিটাল ডিভাইসের চমৎকার ৯ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা নতুন টপিকের এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো আজকের টপিকটা হচ্ছে এনকোডার ডিকোডার, এই টপিকগুলো। তো আরেকটা বিষয় আমি বলি, আমরা যখন এই ৮টা ক্লাস করছি এই ডিজিটাল ডিভাইসের, এর মধ্যে আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো একটু লেন্দি। আমরা যেমন এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম সত্যক সারণী আমাদের মুখস্থ করতে হইতো, দেন সত্য সারণী মুখস্থ করে করে দেন আমাদের উত্তর করতে হইতো। তো আমি তোমাদেরকে জাস্ট ওই অংশের ইয়াটা আমি একটু দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, একজনের এসএমএস। হ্যাঁ বলো, একটু স্পিকার অফ রাখো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো খেয়াল রেখো যে আমাদের যখন আমরা এই অধ্যায় এমসি করতেছিলাম, এই লেন্দি যে এমসি গুলো ছিল চিত্র এঁকে, মানে যে এই বিষয়গুলো, যেমন এই যে আমাদের চিত্র দেওয়া থাকতো, চিত্রকে আমাদের ফাংশনটাকে বের করে আমাদের সমাধান দেখাইতে হইতো। তো এগুলো কিন্তু আমাদের সময় সাপেক্ষ ছিল। আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো নিয়ে অনেক আলোচনা করছিলাম এবং আমরা একটা ক্লাসে এইটা নিয়ে আলোচনা করতেই অনেক সময় লেগেছিল, যে এইটা সত্য সারণী থেকে এটা জাস্ট মান বের করা। তো এখানে কয়েকটা এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো আমি এখনো দেখাই নাই, তো ওইগুলো একটু বড় বড়। তো আজকে আমি চাচ্ছিলাম এটা স্কিপ করে আমি একটু নতুন টপিকে যাই। অনেক দিন ধরেই তো নতুন টপিক যাচ্ছি না, একটু মানে বোরিং বোরিং ফিল হচ্ছে আমার কাছে, যে এগুলো আর কত করব, নতুন জিনিসটা একটু শিখা দিই বাচ্চাদের। তো এই জন্য আর কি আজকে এন কোডার ডি কোডারে যাওয়া আর কি। তো একটু মনোযোগ দেওয়া থাইকো, যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাই। হ্যাঁ, আমি দেখাচ্ছি, একটু সময় ওয়েট কর, আমি একটু একটা পেজ নিয়ে আসি, তারপরে আমি দেখাচ্ছি। বাকিগুলো তোমরা পারবা দিলে, এগুলো ইজি আছে। আমি একটু পেজ বের করি, একটু ওয়েট। আর আজকে আমরা এন কোরা ডি কোরা থেকে যাচ্ছি। আমাদের একটা বিষয় কি, আমরা যখন আমাদের বেসিক বই পড়তেছিলাম, বই পড়ার পাশাপাশি আমরা তো সিকিউ প্র্যাকটিস করতেছিলাম। আসলে এমসিকিউ যে আমাদের কতটা প্যারা দেয়, আমরা যখন এমসিকিউ সলভ করতে যাব তখন বুঝবো, এর আগে বুঝবো না। অনেকের কাছে মনে হয় এমসিকিউ তো একটা কিছুই না, 4টা অপশনের মধ্যে আন্দা গুনতে একটা দাগা দিলে হয়ে যায়। আসলে আইসিটি তৃতীয় অধ্যায় এমসিকিউ না এত ইজিও না, বা এতটা যতটা সহজে বলি অতটা সহজ না। প্যারাদায়ক, প্রচণ্ড প্যারাদায়ক। এখানে তোমার ধারার অঙ্ক আছে, চিত্র সমাধান অঙ্ক আছে, বেসিক আছে, সব কিছুই। হ্যাঁ হ্যাঁ, নিব অবশ্যই নিব। সায়েন্সের ক্লাসগুলো একটু রুটিনটা ঠিক করতেছিলাম, তো এই জন্য। আরেকটা বিষয় বলি, শোনো, আমাদের তো প্রতিটা সপ্তাহে শুক্রবার একটা পরীক্ষার আয়োজন করার কথা ছিল। এই সপ্তাহের পরীক্ষাটা আমি অফ রাখছি, দুঃখজনক। আহ, আচ্ছা, ঘুম বসে। আচ্ছা, বলি, কিছু কিছু মোটিভেশন তোমাদের দিতে হবে, যেটা আমার অনেক দিন আগে থেকেই চিন্তা ছিল। মোটিভেশন কিছু স্পিচ বানাবো ছোট্ট করে, যাতে করে তোমরা এগুলো দেখলে একটু ইন্সপায়ারেশন পাও, পড়ালেখার মধ্যে ফিরে আসতে পারো। তো যাই হোক, আমি এটা নিয়ে পরে আলোচনা করবো, আবার তোমরা ক্লাস করি। হ্যাঁ, খেয়াল করো। হ্যাঁ, ইউটিউবে দিব, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে ক্লাস। এখন খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিও। আমাদের আজকে নতুন টপিক এন করা ডি করা, ৯ নম্বর এমসিকিউ ক্লাসে আমরা এখন আছি। আচ্ছা, এখন যার ঘুম আসতেছে, হে সে চোখে পানি দিয়ে আস, সমস্যা নেই, খেয়াল করো। হ্যাঁ, এন কোডার ও ডি কোডার থেকে আলোচনা করি। তো যেটা বলতেছিলাম, আমাদের আইসিটি তৃতীয় অধ্যায় এমসিকিউ গুলো কিন্তু একটু ব্যাখ্যা নির্ভর, কিছু কিছু ম্যাথমেটিক্স নির্ভর, এগুলো আমাদের সহজে পাওয়া যায় না, একটু সময় সাপেক্ষ। নিচের চিত্রটি দ্বারা কোন বর্তনীকে নির্দেশ করে? এন কোডার ডি কোডার যারা চিত্র মনে রাখতে পারবা তারাই কিন্তু জানবা। এখানে একটা বক্স আকারে ছবি দেওয়া আছে। এই এমসিকিউটা কিন্তু একটা বোর্ড পরীক্ষা এমসিকিউ, এটা বোর্ড পরীক্ষা ছিল বরিশাল বোর্ড 25 সালে। তোমরা যখন এন কোরার, হ্যাঁ তৃতীয় অধ্যায় এমসিকিউ, এন কোরার ডি কোরার যখন তোমরা পড়ছিলাম মেইন বই থেকে, তখন কিন্তু ছবি দেখছিলাম। বাম পাশে থাকে কয়েকটা দাগ, ডান পাশে থাকে কয়েকটা দাগ, কিন্তু এখানে কোনো ওরকম দাগটা দেওয়া নাই, লেখা আছে একটা সূত্রের ফর্মে, যেমন 2^n, আর বাম পাশে লেখা আছে শুধু, ডান পাশে লেখা আছে শুধু n। এই বিষয়টা তোমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এটা আমাকে জানাও তো সবাই, এখানে কি ক্লিয়ার দেখা যায় কিনা, ক্লিয়ার দেখতে পাও, স্বচ্ছ দেখা যায়, কোনো সমস্যা আছে দেখতে? আচ্ছা আচ্ছা, এবার দেখো আমাদের এখানে, আচ্ছা এখানে এখানে একটা বিষয় বলি, এখানে এন করার অথবা ডি করার মধ্যে একটা হবে, যে কোনো একটা হবে। এখন কোনটা হবে এটা আমি তোমাদেরকে দেখাবো, উত্তরটা দেখলে তো সমস্যা হবে। দেখো, এন কোডার আবার ডি কোডার হবে এখানে।
এন কোডার ডি কোডার নিচের চিত্রকে কি নির্দেশ করে? এখানে আসলে এন এর মানটা দেওয়ার উচিত ছিল। হ্যাঁ, কি বলো বলো তো? এনকোডার। আচ্ছা, এনকোডার বল। আচ্ছা, আমি একটা বিষয় বলি, শোনো। এনকোডার কেমনে হবে মনে রাখবা, বাম পাশটা যদি বেশি হয়, ডান পাশ যদি কম হয়। আর ওই পাশে এনকোডার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা পড়াইছিলাম মনে হয় যে বাম পাশে যদি বেশি হয়, ডান পাশটা কম হয়, তাহলে হবে এনকোডার। আর বাম পাশ যদি কম হয়, ডান পাশ যদি বেশি হয়, ডিকোডার। আমি যখন পড়াইছিলাম, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, উত্তর রাইট। আমি পড়াইছিলাম অফলাইনে, মনে হয় পড়াইছিলাম, হয়তো বা আমার মনে আছে। স্বপ্ন, ইভা, আনিকা, দেখো তো মনে আছে কিনা, বাম পাশে বেশি ডান পাশে কম। ওই ক্লাসে মনে হয় আনিকা ছিল না মনে হয়? ছিল। আচ্ছা, হ্যাঁ, বাম পাশে কম, বাম পাশে বেশি ডান পাশে কম, এটা হচ্ছে কি এন করার। আচ্ছা, ওকে, তো এটা গেল আমাদের, এটা কমপ্লিট হইলো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা আমাদের একটা বেসিক নির্ভর। হ্যাঁ, আমি মেসেজ চেক দিয়ে আচ্ছা দিব, মেসেজ চেক দিব। কুমিল্লা বোর্ড 24 সালে আসে, একটি ডি কোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? এই যে এই সূত্র 2 টু দি পাওয়ার n এর সূত্র, তুমি দেখো তো বের করতে পারো কিনা, মানে 6 হবে। আচ্ছা, দেখো তোমরা, দেখো পারো কিনা। আচ্ছা আচ্ছা, আমি অনেকদিন আগে পড়ছিলাম, হ্যাঁ মনে হয় 6। আচ্ছা দেখো, 2 এর পাওয়ার দাও, 2 এর পাওয়ার তুমি যদি 6 দাও, দেখাচ্ছি আমি, হ্যাঁ, এটা খুবই ইজি। 2 টু দি পাওয়ার n এর সূত্র, 2 এর পাওয়ার লিখবা 6 দাও, উত্তর আসবে 64। দেখো 64, হ্যাঁ দেখো, সমস্যা নাই, হইতে পারে। 2 এর পাওয়ার যদি 6 দাও, সমস্যা নাই, সময় ভুল হইতে পারে। 2 এর পাওয়ার যদি 6 দাও, তাহলে আসবে 64। তাহলে আমাদের এটা মিলে গেছে, মানে মনে রাখবা এখানে 2 টু দি পাওয়ার n এর সূত্র হবে, যেটাই হোক 2 টু দি পাওয়ার n এর সূত্র। আয়শা, বুঝতেছো ক্লাস? এটা আমাকে জানাও। 2 টু দি পাওয়ার n এর সূত্র হবে আর কি। 2 এর পাওয়ার যত দিবা ওই সংখ্যাটা হইলে উত্তরটা হবে হচ্ছে 64। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের হইলো, এই দুটো আমরা পড়লাম। এখন কিছু কিছু বিষয় আমাদের মেন বই থেকেও জানতে হবে, শিখতে হবে আর কি। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্নটা আমাদের হচ্ছে, বরিশাল বোর্ড 24 সালে আসা, কোনটিতে ডি কোডার ব্যবহার করা হয়? কিবোর্ড, মাউস, মনিটর, স্ক্যানার। আচ্ছা, থ্যাংক ইউ নিপা, উত্তর রাইট। আর যারা যারা দেখতেছো একটু মুখস্থ করো, এটা মুখস্থ নির্ভর, যদিও এটা বইতে লেখা আছে, মেন বইতে এটা লেখা আছে, যদি আমরা মেন বই এরকমভাবে পড়ি নাই, তারপর এটা আমাদের ব্যাখ্যা নির্ভর অংশ, এটা রাখবা মনিটর। মনিটরটা কি হয়, আমাদের ডি কোডারে ব্যবহার করা হয়। থ্যাংক ইউ। তো কিছু কিছু এমসিকিউ থাকবে যেগুলো আমাদের হচ্ছে মুখস্থ নির্ভর, সেগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলবে, যেমন এটা ছিল আমাদের মুখস্থ নির্ভর। থ্যাংক ইউ জাহিদ, জয়েন করে আসছো, খুশি হলাম। এখন এটা আমাদের গেল, এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন। রিফাত একটু আমাকে জানাও, রিফাত বুঝতেছো কিনা? রিফাত একটু কথা বলো, এই অংশগুলো কি বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। এবার পরবর্তী প্রশ্ন, আশা করি এটা পারবা, ইজি আছে। দেখি আমার যদি বৈশিষ্ট্য মনে থাকে তাহলে হবে। রাজশাহী বোর্ড 23 সালে আসছিল যে এন কোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? হ্যাঁ, আচ্ছা, চমৎকার উত্তর, রাইট নিপা। হ্যাঁ, ইনপুট যদি বেশি হয়, আউটপুট যদি কম হয়, হ্যাঁ হ্যাঁ, ক হবে উত্তর। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগে পড়ছি, ক নাম্বার এটাই ছিল, ইনপুট 2 টু দি পাওয়ার n, আউটপুট n, মানে ইনপুটে বেশি, আউটপুট কম। এই তো, তার মানে কি, আমরা যদি এমসিকিউ দেখি, দেখবা যে কিছু কিছু এমসিকিউ আছে না, যে এমসিকিউ গুলো তোমার কি বেশি কষ্ট হয় না, প্র্যাকটিস করলেই কয়েকটা পারা যায়। এবার দেখো পরবর্তী এমসিকিউর একটু ব্যাখ্যা নির্ভর বা ম্যাথমেটিক্স অংশ। এবিসিডি ইনপুট বিশিষ্ট ডি কোডারের আউটপুট সংখ্যা হলো, বলো তো কত হবে? 4টা ডিজিট আছে, তাহলে 2 এর উপরে 4 দিলে কত হয়? ক্যালকুলেটরে চাপ দেন তো। দেখো কত হয়, দে বাচ্চারা, 2 এর উপরে যদি পাওয়ার 4 দাও কত হবে কও? 16। এটা ক্যালকুলেটর লাগে না তো, মানে এখানে জাস্ট তুমি 2 টু দি পাওয়ার n সূত্র ফেলবা। হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট। উত্তর হচ্ছে গহ, 16। মানে মনে রাখবা এন কোডার ডি কোডারের মধ্যে সূত্র একটাই, 2 টু দি পাওয়ার n। ইভা, স্বপ্ন, তোমরা কি বুঝতেছো? আমাকে জানাও। আনিকা তো দেখতেছো, আশা করি বুঝতেছো। স্বপ্ন একটু কথা বলো, বুঝতে পারতেছো কিনা?
স্যার বুঝছি স্যার বুঝতে পারতেছি আচ্ছা, এটা মনে রাখবা, জাস্ট সূত্র একটাই, 2 টু দি পাওয়ার n। আর আনিকা, আমি জানি তুমি একটু মানে ক্লান্ত, তো তাই রেসপন্স করা লাগবে না, তুমি জাস্ট দেখো চ্যাট বক্সে উত্তর দিও বেশি প্রবলেম হলে। এটা গেল আমাদের, হ্যাঁ। তো মোটামুটি আমরা এটা শিখলাম। এখন আমরা যাচ্ছি পরবর্তী। তো এগুলো আমাদের শেখা হয়ে গেলে কিন্তু মনে করো পরীক্ষার আগে আমাদের তেমন কোনো প্রেশার খাইতে হবে না, আমরা জাস্ট রিভিশন দিলেই হয়ে যাবে। তো এই জন্য এমসিকিউ। ওয়ালাইকুম সালাম, ইনফিনিক্স জয়েন করছো, তোমার নামটা আমি জানতে পারলাম না, তোমার নামটা চ্যাট বক্সে লিখে দিও। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে তাকে কি বলে? যদিও এটা আমাদের মেন বইয়ের আলোচনা, মেন বই পড়াইলে বুঝতে পারতাম। আচ্ছা, যেহেতু আমাদের এখানে আসতেছে এনকোডার, হ্যাঁ আসলে এটা, হ্যাঁ হাফেজ হৃদয়, ও থ্যাংক ইউ হাফেজ হৃদয় জয়েন করছো, খুশি হলাম। তোমার নামটা লিখে রাখো, তাহলে ইজি হবে। হ্যাঁ, একটা বিষয় বলি, শোনো, আমাদের যখন এমসিকিউ সলভিং আমরা করব তখন আমাদের কিছু কিছু অংশ মেন বই থেকে পড়তে হবে, দেন পারা যাবে এমসিকিউগুলো। যেমন রাজশাহী বোর্ড 17-তে যে এমসিকিউটা আসছে, যে আলফা নিউমেরিক কোডকে বাইনারি কোডে রূপান্তর করতে পারে, এনকোডার। আচ্ছা, পরবর্তী অংশ, এটা আমাদের ব্যাখ্যায় লেখা আছে, আমরা ব্যাখ্যা এখন পড়তেছি না, আমরা এখন চলে যাই। দেখি এটা কে কে উত্তর করতে পারো অপশন ছাড়া, অপশন ছাড়া। হ্যাঁ, সিলেট বোর্ড 17, যশোর বোর্ড 16। যেটা করছেন ওইটা বলো কত হবে? 16 ইনপুট, কত হবে? 4 হবে 4 হবে। চমৎকার, চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, দেখছো একটা প্রশ্নে কত ঘুরে আসে। আলহামদুলিল্লাহ, রিয়াজ ও হাফেজ, রিয়াজ, হ্যাঁ রিয়াজ মাদ্রাসা স্টুডেন্ট, আমি জানি। তার আরেকটা স্টুডেন্ট আছে হাফেজ হৃদয়, ও মাদ্রাসা স্টুডেন্ট মেবি। হ্যাঁ, তো আসলে এটা কিন্তু দেখছো, আমরা কিন্তু একটা এমসিকিউ করছি, একটা এমসিকিউর অনুরূপ আরেকটা এমসিকিউ চলে আসছে। দেখছো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 4 আগে ছিল কি, আগে ছিল তোমার 4 দেওয়া ছিল, 16 বের করছি, এখন 16 দেওয়া আছে, 4 বের করলাম। হ্যাঁ, এটাই আর কি বিষয়। আচ্ছা, হৃদয়ে হচ্ছে গিয়ে সায়েন্স বিভাগে। আয়শা বুঝতে পারছো, একটু আমাকে জানাও। আয়শা, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আয়শার কথা বল। আচ্ছা, আর আয়শার মেবি আজকে জন্মদিন, ও আজকে জন্মদিনের ক্লাসে ও জয়েন করছে। একটু আমাকে জানাতো, তোমার কি জন্মদিন আজকে ছিল? জি স্যার। যাই হোক, খুশি হলাম। দেখো, বাচ্চারা জন্মদিনেও পড়ালেখা করে। যাই হোক, এখনকার দিনে মানে তোমাদের পড়ালেখার আগ্রহ, ইচ্ছা, অ্যাটেনশন এতটাই বেশি। আমাদের সময় আমরা তো মনে করো অনলাইনে, সত্যি অনলাইনে মনে করো আমি এমনি কখনো পড়ি নাই। আমি হয়তো বা ইউটিউবে ক্লাস করছি, ইউটিউব থেকে ক্লাস করছি, ইউটিউবে ক্লাসই বেশি করছি, কিন্তু জুম অ্যাপে কখনোই ক্লাস করি নাই। কারণ জুম অ্যাপ তো মনে করো এইচএসসির পরে আবিষ্কার হয়েছে, 2020 সাল, আমার তো এইচএসসি আরও আগে। তো তখন তো আমি জুম অ্যাপে এরকমভাবে ক্লাস করি না, পড়িও না, বা ফেসবুকে তেমন ক্লাস করিনি, শুধু ইউটিউব থেকে ক্লাস করছিলাম। তো দেখা যায়, যা আমাদের যা জন্মদিন থাকতো, অফলাইনের কথা বলি, আমরা তো মনে ওই দিন পড়ালেখাই করতাম না। মানে ওই দিনের প্রোগ্রাম কেমনে করতে হবে, কখন কেক আনতে হবে, কখন বন্ধু বান্ধবকে দাওয়াত দিতে হবে, কতটুকু মজা করতে হবে, মানে এই নিয়েই সারাদিন ব্যস্ত থাকতাম, লেখাপড়ার দিকে তেমন ছিলাম না। তারপরেও মাশাল্লাহ খুশি হলাম যে বর্তমান যুগের পোলাপাইনরা যারা আছে, ওরা বার্থডে জিনিসটাকেও যতটা মানে আপন মনে করে, আপন বলতে কি যতটা এনজয় করে, তার পাশাপাশি লেখাপড়াটার মধ্যেও আছে, লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয় না। যাই, খুশি হলাম আয়েশা, তুমি জয়েন করছো, থ্যাংক ইউ। আজকে আমাদের কয় তারিখ? আজকে হচ্ছে 9 জানুয়ারি 2026, হ্যাঁ শুক্রবার। তো দেখো, এটা হয়ে গেল আমাদের, থ্যাংক ইউ সো মাচ, তোমরা রেসপন্স করছো, খুশি হলাম। এখন আমরা যাচ্ছি পরবর্তী। যশোর 16 সালে আসা প্রশ্ন, যে কোন বর্তনী বি বর্ণকে আস্কিতে রূপান্তর করে? যে কোনো বর্ণকে আস্কি কোড, আস্কি কোড এগুলো হচ্ছে একটা কোড, এমন রাখবা। উত্তর হচ্ছে কি? হ্যাঁ, এনকোডার। হ্যাঁ বলো নিপা, কিছু বলবা? উত্তর রাইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হইল। এখন যেই বিষয়টা আমাদের মেন বইতে আছে, জীবন থেকে আরেকটি বছর হারানোর সমবেদনা। আয়শা, থ্যাংক ইউ, ইবা বলছো, খুশি হলাম। আচ্ছা, উইশ করছে। বলি, তোমরা চ্যাট বক্সটা একটু যদি অফ রাখতে বর্তমানে, তাহলে ভালো হইতো। একটু একটু পরে এসএমএস দিও, আসলে অনেকেই তো আমরা দেখতেছি। হ্যাঁ, খেয়াল রেখো। আচ্ছা, খেয়াল করে একটু। এখন আমরা যাই, এই যে এমসিকিউ আমরা দেখবো বর্তমানে, এই এমসিকিউটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট, যদিও আসছে পরীক্ষা একবার, কিন্তু এটা আমাদের মূল বিষয়। কম্পিউটার আসলে ভাষা বুঝে দুইটা, 0 আর 1 বুঝে। এখন কি বলছে, যে কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের ভাষা বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়? কোন সার্কিটের সাহায্যে ডেটাকে, হ্যাঁ হ্যাঁ, একটা বিষয় তোমরা খেয়াল রাখো, এনকোডার। থ্যাংক ইউ, একটা বিষয় খেয়াল রাখবা। থ্যাংক ইউ, একটা বিষয় খেয়াল রাখবা, যে আমাদের কথাগুলো হচ্ছে ডেটা,
এই ডেটাগুলো কম্পিউটার বুঝতে পারে না সরাসরি, কম্পিউটারকে বুঝাইতে হয়। তো যে এই কাজটা করে তার নাম এনকোডার। কি বললাম, আমরা একটা কথা বলি, সাপোজ তুমি কম্পিউটারের সামনে কথা বলবা, সাপোজ তোমার মোবাইলটা একটা কম্পিউটার, বলবা যে আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো। এই কথাটা কম্পিউটার বা মোবাইল বুঝতে পারবে না। তো তোমার এই কথাটা, যে ভয়েস সিগন্যালটা একজন কনভার্ট করবে, 0-1-এ কনভার্ট করবে। এখন এই কাজটা যে করবে তার নামই এনকোডার। অর্থাৎ আমাদের কথাগুলো কম্পিউটারের ভাষার রূপান্তর করার কাজে যে ব্যয় হয় বা যে কাজ করে তাকে এনকোডার বলে। আমি আরও বলতেছি, আমাদের কথাগুলো, মানুষের কথাগুলো কম্পিউটারের ভাষায় রূপান্তর করে যে, বা কম্পিউটারের সহজে বোঝার জন্য যে রূপান্তর করে তাকে বলা হয় এনকোডার। আর কম্পিউটারের ভাষাগুলোকে আমাদের বোঝার জন্য যে কাজ করে তার নাম ডিকোডার। আমি লাস্টবার বলতেছি, পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আমাদের ভাষাগুলো কম্পিউটারকে সহজে বোঝার জন্য যে কাজ করে তার নাম এনকোডার। আর কম্পিউটারের ভাষাকে আমাদের ভাষায় বোঝানোর জন্য যে কাজ করে তার নাম ডিকোডার। মানে একটা অপরটা ঠিক উল্টা। সবাই কি এই ব্যাখ্যাটা বুঝতে পারছো? এটা আমাকে জানাইও। রনি জয়েন করছো, জি স্যার বুঝছি। ওকে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এটা গেল। এখন পরবর্তী এমসিকিউ হচ্ছে এটা, পারবা, ঢাকা বোর্ড 19-এ আসা প্রশ্ন। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কয়টি হবে? 2 উপরে 5 দেন বের হয়ে যাইব। তুমি ক্যালকুলেটর বের করো, আমি জানি তো 2-5 দিলে কত হয়। বাকিরা বলো, বের করো কত হয়। এটা মুখস্থ। 25 কি বলো? ধৈর্য নাই। আরে 25 না তো, বেশি হবে। 32। তোমরা দেখি যোগ বিয়োগে ভুল করো, যোগ বিয়োগে ভুল করলে হবে না। 2 টু দি পাওয়ার 5, 32। হ্যাঁ, আমি ভাবছি হলো 5 এর উপরে তো ছিল। না না, 5-এর উপরে না, 2-এর উপরে। সবসময় 2 টু দি পাওয়ার হবে, মনে রাখবা, সবসময় 2 এর পাওয়ার হবে। 5 বললে 5, 10 বললে 10, ইটিসিসি। বুঝছো স্বপ্ন এবার? ওকে, আচ্ছা, এটা গেল, শেষ। মানে সবসময় অলওয়েজ খেয়াল রাখবা, সূত্র হবে কি 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এরপরে যাচ্ছি পরবর্তী। এইবার দেখো, এইবার প্রশ্ন হচ্ছে তোমার যশোর বোর্ড 19, কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট থাকে এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট থাকে? ডিকোডার। চমৎকার, এটা কিন্তু ডিকোডার। হ্যাঁ, ইনপুট n, ইনপুট কম আউটপুট বেশি, ডিকোডার। খেয়াল রাখবা, ইনপুট কম আউটপুট বেশি, ডিকোডার। আচ্ছা, পরবর্তী এমসিকিউ। এই এমসিকিউটা বলতেছে যে কোন বর্তনী, এটা তো সেম প্রশ্ন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, তো আমি দেখাইলাম না, একই প্রশ্ন আসে। ওকে, এবার পরবর্তী প্রশ্ন, ডিকোডারের ইনপুট 4 হলে আউটপুট কত হবে? পারবা? মুখোমুখি 16। চমৎকার, উত্তর রাইট। হ্যাঁ, 16। বুঝে 2 টু দি পাওয়ার সামথিং। দেখছো একই প্রশ্ন ঘুরায় ফেরা কতবার আসতেছে। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা দেখো, এটা বহুপদী, দেখি কে কে পারো। এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 17-তে আসছিল যে এনকোডারের ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। 3টাই হবে মনে তো হয়। 1 2 3। আচ্ছা, 1 2 3 ইনপুটগুলা কি ডেসিমেল নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমেল? চমৎকার, উত্তর রাইট। যারা বলেছো 3টা, হ্যাঁ 3টাই হবে। এটা খেয়াল রাখবা যে আমাদের এনকোডারের ইনপুটগুলোকে এই 3 ফর্মে রূপান্তর করা যায়। অক্টালও দেওয়া যায়, হেক্সাও দেওয়া যায়, দশমিকও দেওয়া যায়, 3 ফর্মই দেওয়া যায়। 1 2 3 3 ফর্মে উত্তর হবে। ক্লাসে বাকিরা বুঝতে পারছো? মনে রাখবা, হ্যাঁ 3টাই হবে, মানে এটা হচ্ছে নিয়ম, এভাবেই আমাদের কাজ করবে আর কি। এ বাকিরা বুঝছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। এনিওয়ান বুঝতে পেরেছো? ভাইয়া, হ্যাঁ, বলো। আপনি কি আইসিটি এর হলো কোশ্চেন দেখছেন কোন হলো কলেজের? আসলে আমাদের এখানে কলেজে পরীক্ষা হয় নাই, তো আমি দেখি নাই, তেমন দেখে জানতে পারবো। আমি রেকর্ডটা সেট করলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন নতুন টপিকে যাচ্ছি, অ্যাডার। যে অ্যাডারটা আমরা পড়ছিলাম আমাদের ক্লাসে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। যদিও অ্যাডার নিয়ে আমাদের আরও অনেক আলোচনা আছে, তারপর দেখি এই অ্যাডার থেকে কিরকম প্রশ্ন পরীক্ষা আসে। প্রথম প্রশ্ন এসেছে কুমিল্লা বোর্ড 2025 সালে। কি বলছে খেয়াল করো, হাফ
অ্যাডারের ক্যারি তৈরি করতে কোন গেট ব্যবহৃত হয়? হাফ অ্যাডারের ক্যারি তৈরি করতে কোন গেট ব্যবহার করা হয়? একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। এখন এটা তোমরা যদি বইটা না খুলো হয়তো বা বুঝতে একটু সমস্যা হইতে পারে। এখানে লিখছে অর গেট, অ্যান্ড গেট, এক্স অর গেট নাকি এক্স নর গেট। হাফ অ্যাডারটা বের করতে হবে তোমাকে। আচ্ছা হাফ অ্যাডার অর্গেট না। আচ্ছা দেখি আমি একটু হাফ অ্যাডারটা তোমাদের বের করে দিই, তোমরা বইটা বের করো তো সবাই। এন্ড গেট। আচ্ছা আচ্ছা বের করো, হাফ অ্যাডারটা বের করো, বই থেকে যাও। হ্যাঁ হাফ অ্যাডারটা বের করো, আমি এটা দেখাই দিই, তোমরা দেখলে বুঝতে পারবা। এটা অনেক শীত, আমার মনে হয় অর্গেটই হবে, কারণ যোগ তো করি না। না বলি, শোনো এখানে চিত্র আছে, চিত্রটা বুঝতে হবে। এই যে হাফ অ্যাডারের মধ্যে যে চিত্রটা আছে না, এই যে আমি দেখা দিই চিত্রের মধ্যে কই, এই যে এটা তো হাফ অ্যাডার নাকি, এই যে হ্যাঁ, এই হাফ অ্যাডারের মধ্যে দেখো একটা সামের চিত্র, একটা হচ্ছে ক্যারির চিত্র। কথাটা একটু বুঝো। এই যে সামের চিত্রের মধ্যে এরকম, আর ক্যারির জন্য কোন গেট ব্যবহার করা হয়? এন্ড গেট। হ্যাঁ দেখছো, এটা কিন্তু সাম। এই যে এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। সামের জন্য কিন্তু এটা হচ্ছে কি গেট বলো তো? এই গেটটার নাম কি? এক্সক্লুসিভ অর, এক্সঅর গেট। হ্যাঁ এক্সঅর গেট। আমার অফলাইনের স্টুডেন্ট যারা আছো তোমরাও খেয়াল করো, বাকিরাও খেয়াল করো। থ্যাংক ইউ মুজাহিদ, জয়েন করছো, খুশ হলাম। আর ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা সায়েন্সে ক্লাস করবো, আল্লাহ বাঁচালে। আজকে হায়ার ম্যাথে ক্লাস হবে, সায়েন্সে যারা আছো হায়ার ম্যাথের আমি ক্লাস দিব হচ্ছে তোমার জটিল সংখ্যা স্পেশাল ক্লাস। হ্যাঁ পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশন কোশ্চেন সলভ করা উচিত, একাডেমি ফোকাস করা উচিত। আচ্ছা বলি, অ্যাডমিশনও ফোকাস করা উচিত, অ্যাডমিশনটা নিয়েও কথা বলবো। আপাতত আমি ক্লাস করাই, অ্যাডমিশন নিয়ে কীভাবে করতে হবে। আমি তো পরীক্ষা নেওয়ার প্ল্যান করছিলাম তোমাদের, সপ্তাহে পরীক্ষা, যাতে করে একাডেমিকের পাশাপাশি পরীক্ষা অংশগ্রহণ করে ভুলগুলো বের করতে পারো, শিখতে পারো। দেখো এই যে আমরা এমসিকিউ যে সলভ করবো না, এখন যদি এই চিত্র না দেখি বুঝবো না। অনেকেই মনে করবা স্যার অর গেট ব্যবহার করা হবে অথবা অ্যান্ড গেট, অনেকে বলবা না স্যার এক্সক্লুসিভ অর গেট ব্যবহার করা হবে। বুঝতে হবে এই যে হাফ অ্যাডারের মধ্যে দুইটা আউটপুট থাকে, একটা হচ্ছে সামের আউটপুট, একটা হচ্ছে ক্যারির আউটপুট। তো সামের জন্য তো আমার যে এইটা ব্যবহার করতে হয় এক্সক্লুসিভ অর, আমাদের চাইছে ক্যারির জন্য কোন গেট ব্যবহার করতে হয়? অ্যান্ড গেট। এবার দেখো তো সবাই বুঝতে পারলা কিনা ব্যাপারটা? সামের জন্য এক্সক্লুসিভ অর, আর ক্যারির জন্য অ্যান্ড গেট। ওকে, তো পরীক্ষার সময় কিন্তু এত সুন্দর চিত্র তোমার সামনে কেউ দিয়ে দিবে না, এখন কষ্ট করে এটা মুখস্থ করতে হবে। এখন যারা আমরা পড়ছি এটা তারা তো জানবো, আর যারা পড়ি নাই তাদের কাছে একটু কষ্টদায়ক হবে, এটাই স্বাভাবিক। তো দুঃখজনক বিষয় হলো সত্যি আমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে, মনোযোগ দিয়ে চিত্রগুলো মুখস্থ করতে হবে, কোন চিত্রে কোন গেট থাকে। আদারওয়াইজ কিন্তু এই ধরনের এমসিকিউ জীবনও পারবা না। আন্দাগুনি দেখাবা, যদি হয় ভাগ্য জোরে হয়ে যাবে, আদারওয়াইজ হবে না, এই আর কি। আমাকে একটু জানাইও যারা আসছো, আনিকা, ইভা, তারপর হচ্ছে স্বপ্ন, তোমরা বুঝছো কিনা, তোমরা এটা পড়ছো কিনা আমি জানি না, যদিও অফলাইন আমি এটা পড়াই না, এখনো শুরু করি নাই, এটার তো অনেক দূরে। আমাকে একটু জানাও তো এটা বুঝতে পারলা কিনা। হ্যাঁ হবে হায়ার ম্যাথ ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা গেল। আনিকা তুমি চ্যাট বক্সে বলো, তোমাকে ভয়েসে বলতে হবে না, চ্যাট বক্সে বললেই হবে। এবার খেয়াল করো পরবর্তী প্রশ্ন, এটা আমাদের যশোর বোর্ড 24 সালে আসছিল, যে কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? এনকোডার, ডিকোডার, ফ্লিপ ফ্লপ, অ্যাডার। এই উত্তরটা সবাই জানবা, কি হবে জানো? অ্যাডারই হবে। অ্যাডার কেন হবে? অ্যাড মানে যোগ করা, অ্যাড মানে কি? যোগ করা। অ্যাডার মানে যোগের বর্তনী, শেষ। এটা খুবই ইজি একটা প্রশ্ন ছিল। আচ্ছা এবার দেখো, এটা খুবই একটা স্পেশাল প্রশ্ন, এটা আমরা জানি, এটা সবাই পারবা, যে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সেম হয়? সিলেট বোর্ড 23 আসছিল। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, দুইটা করে হয়। হ্যাঁ চমৎকার। হাফ অ্যাডারের মধ্যে দুইটা ইনপুট দুইটাই আউটপুট, খেয়াল রাখবা। হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট। আর ফুল অ্যাডারে ইনপুট কয়টা থাকে বলো তো? ফুল অ্যাডারে ইনপুট কয়টা থাকে? চারটা। ফুল অ্যাডার ইনপুট চারটা থাকে? তিনটা। হ্যাঁ তিনটা।
ইনপুট আর দুইটা আউটপুট। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হাফ অ্যাডারে থাকে দুইটা ইনপুট দুইটা আউটপুট, আর হচ্ছে ফুল অ্যাডারে তিনটা ইনপুট দুইটা আউটপুট। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছো, হয়ে গেল। এবার একটা ছবি দেখাবো, বলবা এই ছবিটার নাম কি এবং ছবিটার উত্তরটা কি হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 24 সালে আসা প্রশ্ন। এইচ এ, এইচ এ মানে কি বলতো? হাফ অ্যাডার। হাফ অ্যাডার, চমৎকার। হাফ অ্যাডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ অ্যাডার। আচ্ছা বলি, আমি করবো না অর্ঘ, বলছো দেখবো না। দিনাজপুর বোর্ড 17 সালে আসছিল। এখন আমাদের এই এস এর যেই উত্তর, সেই উত্তরটা আমাদের বলতে হবে। দেখি কার কার মনে আছে। এস এর আউটপুট কত হবে? এ আর বি দ্বারা দেওয়া আছে আমাদের। হচ্ছে অর দেয়া যায় না, তাহলে গ হবে, মেবি গ হবে। আচ্ছা গ হবে, গ হবে। আচ্ছা হ্যাঁ, চমৎকার, উত্তর রাইট। হ্যাঁ 3 নাম্বারই হবে। দেখো আমরা কিন্তু যে পড়ছিলাম বইতেও লেখা আছে, এস এর উত্তর হবে এ এক্সক্লুসিভ অর বি। এই যে এ এক্সক্লুসিভ অর বি, আর সির উত্তর এ বি। চমৎকার, উত্তর রাইট হয়েছে। হ্যাঁ, দেখছি আমাদের এগুলো কিন্তু জানা শোনা সবই আমরা জানি। উত্তর হবে গ, এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ অর বি। তো দেখছো কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো আমাদের চিত্রটা থেকেই সরাসরি প্রশ্ন এসে পড়ছে। তো এগুলো আমাদের ভালো করে পড়তে হবে, চিত্র মুখস্থ করতে হবে। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন আছে? এতটুকু অংশে যতটুকু পড়াইলাম একটু আমাকে জানাইও। না স্যার, নেই। ওকে, এবার নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে, আচ্ছা তো দেখি আমাদের এখানে কি বলছে। হ্যাঁ, এটা আমাদের একটা ব্যাখ্যামূলক প্রশ্ন। দেখি আমরা একটু উদ্দীপকটা ভালো করে পড়বো। এটা আমাদের আসছিল বরিশাল বোর্ড 17-তে। বলতেছে কি এখানে যে এ ও বি দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারের বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটি গুণফলও বের করতে সহায়তা করে। মানে প্রথম দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে আর পরের সংখ্যা দুটি গুণফলও বের করতে পারে। আচ্ছা এদের কি বলছে দেখো, এ বর্তনীটির নাম কি? অ্যাডার, এনকোডার, রেজিস্টার, কাউন্টার। আচ্ছা এখানে এনকোডার, ঠিক আছে। একটা বিষয় কি খেয়াল রাখবা, টপিকের নাম যেহেতু অ্যাডার, উত্তর তো অ্যাডারই হবে। কি বললা বুঝি না, আবার বলো তো নিপা। বললাম অ্যাডারই তো হবে নাকি? হ্যাঁ অ্যাডারই হবে। হ্যাঁ, এখানে গুণ করে কিন্তু বলছে লাস্টে দুইটা গুণফল বের করতে পারে। তো অ্যাডারের মধ্যে গুণফলও বের হয়, লাস্টে যোগও বের হয় গুণও বের হয়। অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় বা তার্কিক যা বাইনারি সংখ্যার যোগের কাজ করে, আবার ওই যে সি বের করে গুণ। আমাদের কিন্তু এখানে দুইটাই রাশি বের হয়, আমাদের মূলত যোগের কাজ হয়। অ্যাডারের মধ্যে যেমন যোগের কাজও হয় গুণের কাজও কিন্তু হয়, এই যে গুণও কিন্তু লাস্টের দিকে হয়। তো এটা আর কি খেয়াল রাখবা, মূলত যোগের কাজটাই বেশিরভাগ করে। আচ্ছা এইবার একটা প্রশ্ন নিলাম, এই প্রশ্নটা দেখি কারা কারা উত্তর করতে পারো। যারা যারা পারবা, চিত্র যারা বুঝবা আর কি, তারা পারবা। সিলেট বোর্ড 16 সালে আসার প্রশ্ন। দেখো এরকম চিত্র আমরা জীবনে মনে চোখে দেখি নাই কখনো, বইতেও দেওয়া নাই। চিত্র কহ, চিত্র খ। চিত্র কয়ের মধ্যে আচ্ছা আচ্ছা, চমৎকার উত্তর দিয়েছো। হ্যাঁ চমৎকার উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। দেখো আমরা কিন্তু মেন বই এ বি সি দিয়ে পড়ে আসছি, আর এখানে পরীক্ষা কি আসে? পরীক্ষা আসে কিন্তু এম এন, তারপর হচ্ছে গিয়ে সি ইন, এগুলা। দেখো বাম পাশে দুইটা ডান পাশে দুইটা, হাফ অ্যাডার। বাম পাশে তিনটা, তবে এই 3 নাম্বারটা কিন্তু নিচ দিয়ে গেছে, আবার সমস্যা নেই। ডান পাশে দুইটা ফুল অ্যাডার। ওকে, তো আসলে এমসিকিউর ব্যাপারটা এরকম, তোমাকে এমসিকিউ প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে তুমি গেস করতে পারবা না আসলে এমন প্রশ্ন হইতে পারে। এইগুলো কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন, কলেজের পরীক্ষার প্রশ্ন আরও কঠিন হয়। সিরিয়াসলি বলতেছি, কলেজ পরীক্ষার প্রশ্ন এত ইজি হয় না, আরও কঠিন হয়, পেঁচানো হয়। এটা আমি বাস্তব কথা বললাম। কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন এত কঠিন হয় না, স্ট্যান্ডার্ড হয়, যেগুলো তুমি পারবা বা পারার মতো, এগুলাই। তো আমাদের ক্লাসে একটু আগে মারিয়া জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ মারিয়া, জয়েন করছো। তুমি হচ্ছে কার ফ্রেন্ড জানি, ওই যে মুনের ফ্রেন্ড। হ্যাঁ মারিয়া, একটু আমাকে জানাও তুমি কি শুনতে পাচ্ছ? একটু আগে জয়েন করছো মারিয়া। মারিয়া একটু কথা বললো বাম পাশে স্পিকারে চাপ দিয়ে, শুনতে পাচ্ছ কিনা? চলেই গেল। আচ্ছা যাই হোক, এবার উত্তরটা আমাকে বলতে হবে। স্যার উপরে প্রশ্নটা দেখান তো, এই যে দেখাচ্ছে, পরে দেখাবো, এটা খেয়াল করো। এখন চিত্র ক এর এস এর উত্তরটা বলতে হবে। এস এর উত্তর বলো তো, এটা পারবা সবাই? এম ও যে খ হবে, খ হবে, খ। আচ্ছা আচ্ছা, চমৎকার। হ্যাঁ বি উত্তর রাইট। আচ্ছা এবার গ নাম্বারটা,
এবার গ নম্বর উত্তর দিও। এখানে একটা বহুপদী উত্তর আছে, হ্যাঁ, এটা আমাদের লাস্ট এমসিকিউ আজকে। চিত্রে খ এর আউটপুট ক্যারি 0 পেতে হলে এম এন ও সি ইন এর মান কত হতে হবে? মানে এটা তো খাতা কলমে করা লাগবে। একটু করা লাগবে আর কি, হ্যাঁ, যে এটা 0 পেতে হইলে, এটা 0 পেতে হইলে। আচ্ছা, উত্তরে এখানে সি দেওয়া আছে, উত্তরে এখানে সি দেওয়া আছে। সি বলতে হচ্ছে গিয়ে তোমার যে 2 আর 3, এই যে 2 নাম্বার আর 3 নাম্বার, মানে আউটপুট তুমি কি পাবা? 0 পাবা, আউটপুট 0 পাবা। তবে এম এর মান, এন এর মান কত হতে হবে? আউটপুট 0 পাবা, এটা সি ইন এর মানও তোমার কি 0 নিতে করতে হবে। এখানে আসলে সূত্র দিয়ে বোঝাতে হবে, যেহেতু আমাদের সময় স্বল্প আর কি, তার কি তোমাকে বলতেছি এখানে ফুল এররের মধ্যে লাস্টে যেই অংশটা আছে আমাদের, সেখান থেকে আমরা বের করতে পারবো। তবে সময় স্বল্পতার জন্য দেখাতে পারলাম না, দুঃখিত। হ্যাঁ, আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। আমরা নেক্সট এর পর থেকে এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ চাইলে আগামীকাল থেকে আমাদের রুটিন মতোই ক্লাস হবে, তো জয়েন করো, অপেক্ষায় থেকো, কোন কোন বিষয়ের ক্লাস জানা দিব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।